আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র জীবন কাহিনীর নির্বাচিত অংশ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকের নির্ধারিত বিষয় পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতি পত্র, দাওয়াতি চিঠি। যে পারস্য সাম্রাজ্য এক বিশাল সাম্রাজ্য ছিল। রোমান সাম্রাজ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য দুইটা পরাশক্তি ছিল। এই পারস্য সাম্রাজ্য যে ইরানকে কেন্দ্র করে এই পারস্য সাম্রাজ্য গড়ে উঠেছিল। বর্তমান যেমন পরাশক্তি আমেরিকা এবং 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকান সাম্রাজ্যবাদ, এই দুইটা পরাশক্তি। বর্তমানে আমেরিকানরাই সবচেয়ে পাওয়ারফুল, যে তারা পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। রাশিয়ার তেজ দিন দিন কমে যাচ্ছে। যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়াটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। আমেরিকার কূট কৌশলের কাছে রাশিয়া ধীরে ধীরে কেমন যেন তারা আবদ্ধ হয়ে পড়ছে। তাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, যে ইউক্রেনের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। চাইনারা উদীয়মান পরাশক্তি হলেও তারা ব্যবসা ছাড়া কিছু বুঝে না। এখন আমেরিকা যেইভাবে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তার স্ত্রী সহ হাইজ্যাক করে নিয়ে গেল, এই যে আমেরিকান সাম্রাজ্যবাদী কুকুর, এই সাম্রাজ্যবাদ এটা একটি ঘৃণ্য সাম্রাজ্যবাদ, যেটাকে কোনো ধরনের সামান্যতম শ্রদ্ধা করার কোনো প্রশ্নই আসে না। যে তারা যে কাজগুলো করছে একের পর এক, তারা বিভিন্ন স্বাধীন দেশের উপর হামলা করে দেশগুলোকে তছনছ করে দিচ্ছে। তারা ইরাককে ধ্বংস করলো, সিরিয়াকে ধ্বংস করলো, মুয়াম্মার গদ্দাফির লিবিয়াকে ধ্বংস করে দিল, এবং সাদ্দাম ইরাকের প্রেসিডেন্ট এবং মুয়াম্মার গদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্টকে ধ্বংস করে দিল। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক হাইজ্যাক করে নিয়ে গিয়ে তার বিচারের নামে যে নাটক করতেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে এভাবে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, পরাশক্তিগুলোর কি যে উদ্যত্ত বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। তেমনিভাবে এই যে পারস্য সাম্রাজ্য, এটাও এই ধরনের একটি দম্ভপূর্ণ, তারাও একটি অপ্রতিরোধ্য একটি সাম্রাজ্য ছিল। তৎকালীন দুই পরাশক্তি এবং রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে প্রায় যুদ্ধ লেগেই থাকত। বর্তমান যেমন যে আমেরিকা, রাশিয়া, চায়নার মধ্যে কোল্ড ওয়ার চলে। পাশাপাশি আমেরিকা যাকে ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেই দেশে ইচ্ছা সেই দেশের সরকার পতন ঘটায় এবং সরাসরি ওখানে তারা সরাসরি হস্তক্ষেপ করে সৈন্য পাঠিয়ে ওখানে একবারে দেশটাকে তছনছ করে দেয়। যেমন ইরাকের উপর বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করে তোলে এবং লিবিয়ার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলে এই দুইটা দেশকে ধ্বংস করে দিল। এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, এই ভেনেজুয়েলার যে তেল তারা ডাকাতি করতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে, তাদের উপর একচ্ছত্র আধিপত্যবাদ বিস্তার করতে না পেরে শেষ পর্যন্ত তার প্রেসিডেন্টকে তারা সস্ত্রীক হাইজ্যাক করল।
এই যে সাম্রাজ্যবাদীদের এই যে খেলা, আজকে দুর্বল রাষ্ট্রগুলো অসহায় হয়ে পড়ছে। অথচ তারা, এই আমেরিকা আমাদেরকে মানবতা, গণতন্ত্রের সবক দেয়। তারা আমাদের মানবতা শেখায়, গণতন্ত্র শেখায়, মানবাধিকার শেখায়, মৌলিক অধিকার শেখায়। এই বেহায়া, নির্লজ্জ বেহায়া আমেরিকা, তারা আমাদেরকে কি মানবাধিকারের সনদ শোনায়। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এইভাবে হাইজ্যাক করা এবং তাদের এইভাবে তেলখনিগুলো দখল করার জন্য, একমাত্র তেল ডাকাতি করার জন্য, তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে বৃদ্ধাঙ্গুলো দেখিয়ে তাদের প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া। বিশ্বের মানুষ নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই সাম্রাজ্যবাদ বললে ঘৃণা আসে মানুষের। এই আমেরিকার নাম শুনলে মানুষের ঘৃণা হয়। তো ঘৃণ্য একটি সাম্রাজ্য বর্তমানে গড়ে উঠছে। বিশ্বের মানুষ শুধু নীরবে তাকিয়ে আছে। তেমনি একটি সাম্রাজ্যবাদ ছিল এই যে পারস্য সাম্রাজ্য। এরা অত্যন্ত দাম্ভিক, অহংকারী সম্রাট ছিল সম্রাট খসরু পারভেজ। এই সম্রাট খসরু পারভেজের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াতি পত্র পাঠিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সাহসের পরিচয় দিয়েছিলেন, এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে দাওয়াতি পত্রটা পাঠিয়েছিলেন, তার কি প্রতিক্রিয়া তিনি দেখিয়েছিলেন, সেটা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এখানে। মানব জাতির মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় একটি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র কাঠামো কায়েম করলেন, তখন তিনি বিশ্ব নবী হিসেবে পৃথিবীর তৎকালীন পরাশক্তিগুলোর কাছে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন। 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধির পর তিনি বিভিন্ন সম্রাটের কাছে ইসলামের দাওয়াতনামা প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি পারস্যের পরাক্রমশালী সম্রাট খসরু পারভেজের কাছে সত্যের আহ্বান জানান। এটি কেবল একটি সিটি ছিল না, বরং তা ছিল বাতিলের দুর্গ চূর্ণ হওয়ার এক অলৌকিক সংকেত। খসরু পারভেজ, তিনি দ্বিতীয় খসরু নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন পারস্যের সাসানীয় বংশের শেষ শক্তিশালী সম্রাট। তার রাজত্বকাল 590 থেকে 628 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসন আমলে পারস্য সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছেছিল। তিনি ছিলেন অত্যন্ত বিলাসপ্রিয়, অহংকারী এবং উচ্চ অভিলাষী শাসক। ইতিহাসবিদদের মতে তার দরবার ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ। খসরু পারভেজ ছিলেন মাজুসি তথা অগ্নি উপাসক ও অগ্নি পূজারী। মাজুসিরা এক ঈশ্বরে বিশ্বাসের পরিবর্তে দ্বৈতবাদী বিশ্বাসী ছিল। তারা দুইটা দেবতা মানত, একটা হলো আলোর দেবতা আর একটা হলো অন্ধকারের দেবতা। আলোর দেবতাকে পারস্য ভাষায় বলা হতো আহুরা মাজদা, অন্ধকারের দেবতাকে বলা হতো আহরিমান। মাজুসি তথা অগ্নি উপাসকদের ধর্মাচারের ধরন, তারা প্রথমত অগ্নি পূজা করত। তারা পবিত্র আগুন জ্বালিয়ে রাখত এবং মনে করত আগুন পবিত্রতার প্রতীক। সূর্য ও নক্ষত্র পূজা, তারা প্রকৃতির বিভিন্ন শক্তির উপাসনা করত। পবিত্রতা রক্ষা, মৃতদেহকে মাটি বা আগুনে না দিয়ে উঁচু টাওয়ারে পাওয়ার অফ সাইলেন্সে রেখে দেওয়া হতো, যাতে চিল শকুন তা খেয়ে ফেলে। তাহলে তারা মৃতদেহকে মাটিতেও দাফন করতো না, মাটিতে পুঁতিয়ে ফেলতো না, আবার আগুন দিয়েও জ্বালিয়ে ফেলতো না। তাহলে উঁচু একটা টাওয়ারে লাশটা রেখে দিত,
চিল চিল শকুন অন্যান্য প্রাণীরা এগুলো এসে খেয়ে ফেলতো, এর লাশটা খেয়ে ফেলতো। রসুল সাল্লাহ ইসলাম এই খুসরো পারভেজের কাছে যে চিঠিটা লিখেছিলেন, এই পত্রের বাহক কে ছিলেন? রসুল সাল্লাহ ইসলাম পারস্য সম্রাটের কাছে চিঠিটি পাঠানোর জন্য বিজ্ঞ ও তেজস্বী সাহাবি হজরত আবদুল্লাহ বিন হোজাফা আস-সাহামিকে মনোনীত করেছিলেন। রসুল যে চিঠিটা প্রেরণ করেছিলেন তার আরবি উদ্ধৃতি আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারিস সালামুন আলা মানিত্তাবাল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদউকা বিদিআয়াতিল্লাহ ফাইন্নী আনা রাসূলুল্লাহি ইলান নাসি কাফা লিয়ুনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন ফাআসলিম তাসলাম ফাইন আবাইতা ফাইন্না ইসমাল মাজুসি আলাইক। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর রসুল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি। পারস্য সম্রাটের উপাধি ছিল কিসরা। শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়ত অনুসরণ করে এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক এবং তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছি। নিশ্চয় আপনি সকল মানুষের জন্য নিশ্চয় আমি সকল মানুষের জন্য আল্লাহর প্রেরিত রাসূল, যেন আমি জীবিতদের সতর্ক করি এবং কাফেরদের উপর যেন অভিযোগ প্রতিষ্ঠিত হয়। আপনি ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকবেন, আর যদি অস্বীকার করেন তবে সকল মাজুসীদের, সকল অগ্নি উপাসকদের পাপ আপনার উপর বর্তাবে। হযরত আবদুল্লাহ বিন হোজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু যখন পারস্যের রাজপ্রাসাদে পৌঁছালেন তখন সম্রাট এক জৌলুসপূর্ণ রাজকীয় দরবার বসিয়েছিলেন। তিনি স্বর্ণের মুকুট মাথায় দিয়ে রেশমি গালিচায় আসীন ছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাধারণ পোশাকে কিন্তু অসীম গাম্ভীর্যের সাথে সম্রাটের সামনে দাঁড়ালেন। খুসরো পারভেজের দৃষ্টতা। খুসরো পারভেজ যখন চিঠিটি গ্রহণ করলেন তখন তার সচিব সেটি পাঠ করে শোনালেন। নিজের নামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে সে প্রচণ্ড রাগান্বিত হল। তার ক্ষোভের কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চিঠিতে নিজের নাম সম্রাটের নামের আগে লিখেছেন। সে দম্ভের সাথে বলল, আমার একজন কৃতদাস হয়ে সে আমাকে এমন চিঠি লিখে। তোর রসুলকে সে কৃতদাস বলছে। কত বড় অহংকার, কত বড় দৃষ্টতা। তাহলে আরবদের তারা তাদের অধীনস্থ মনে করত, কিন্তু আরবরা তাদের অধীনস্থ ছিল না। আরবরা আজীবন স্বাধীন ছিল। তারা কোনো সাম্রাজ্যের, পারস্য বা রোমান কারো সাম্রাজ্যের তারা অধীনে ছিল না। তারা আজীবন আরবরা নিজেদের স্বকীয়তা নিয়ে বেসেছিল। তারা কারো প্রতি সামনে মাথা নোয়ায়নি। তাহলে তারা আরবদের তাদের কৃতদাস কিভাবে বলে? কারণ আরবরা তো তাদের কখনো গোলামি করেনি, তাদের তাবেদারিত্ব আরবরা কখনো করে নাই। তারপরে আরবদের তারা মানুষ মনে করত না, যে আরবদের আলাদা কোনো স্বাধীন কোনো
স্বতন্ত্র দেশ ছিল না, আরবদের মধ্যে গোত্রতন্ত্র ছিল, তারা আলাদা ক্ষমতার জৌলুস ছিল না, তারা যেহেতু বিচ্ছিন্ন জীবনযাপন করত, এই জন্য তারা আরবদের কৃতদাসের মতোই মনে করত। এই জন্য এই দৃষ্টাটা পূর্ণ উক্তি করেছিলেন। রাসূলের পত্রের অবমাননা। খসরু পারভেজ ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চিঠিটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন এবং তা মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন। পত্রবাহক রসুলের সাহাবীর সাথে আচরণ ও আত্মরক্ষা। চিঠিটি ছিঁড়ে ফেলার পর খসরু পারভেজ অত্যন্ত কর্কশ ভাষায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দরবার থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় সম্রাট তাকে চরম অপমান, এমনকি হত্যার হুমকিও দিয়েছিলেন। কিন্তু হযরত আব্দুল্লাহর নির্ভীক জবাব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বজ্র কণ্ঠে বললেন, হে খসরু, আজ তুমি আল্লাহ রসুলের পত্রটি ছিঁড়ে ফেললে, কিন্তু মনে রেখো তোমার রাজত্বও এভাবেই টুকরো টুকরো হয়ে যাবে। আমি আমার দায়িত্ব পালন করেছি, চিঠিটা তোমার কাছে পৌঁছে দিয়েছি। তোমার এই ক্ষণস্থায়ী ক্ষমতার দম্ভ সত্যের পথ রোধ করতে পারবে না। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কিভাবে যেভাবে নিজেকে রক্ষা করলেন। সম্রাট খসরু রাগের মাথায় তাকে বন্দি বা হত্যার চূড়ান্ত আদেশ দেওয়ার আগেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমত্তার সাথে দ্রুত দরবার থেকে বেরিয়ে এলেন। তিনি তার উটে চড়ে দ্রুত মদিনার পথে রওনা হলেন। পারস্যের সৈন্যরা তাকে ধরার জন্য পিছু ধাওয়া করেছিল, কিন্তু তিনি মরুভূমির দুর্গম ও অপরিচিত পথ ব্যবহার করে আল্লাহর অশেষ রহমতে তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে সক্ষম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও এবং খসরুর অলৌকিক মৃত্যু। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা জানালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসরুর জন্য এই বলে বদদুয়া ও ভবিষ্যৎবাণী করলেন, মজ্জাকাল্লাহু মুলকাহু, সে যেভাবে আমার স্মৃতি টুকরো করেছে, আল্লাহও যেন তার সাম্রাজ্যকে সেভাবেই টুকরো টুকরো করে দেন। সহিহ বুখারী। খসরু পারভেজ ইয়েমেনের গভর্নর বাজান, ইংরেজিতে বাডান বলতেছে, বাজানকে আদেশ দিলেন যে, তাহলে খসরু পারভেজের অধীনে ইয়েমেনের গভর্নর ছিল বাজান নামক, ওই তখন ইয়েমেনের গভর্নর তাকে বাজান ডাকা হইত, তার নাম ছিল বাজানকে আদেশ দিলেন যেন সে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে নিয়ে আসে। কত বড় সাহস! সে ইয়েমেনের গভর্নরকে নির্দেশ দিচ্ছে মদিনা থেকে রসুলকে যেন বন্দি করে নিয়ে আসে। বাজান দুজন লোক পাঠালেন মদিনায় রসুলকে গ্রেপ্তার করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে হাসি মুখে তাদের বললেন, তোমরা ফিরে গিয়ে তোমাদের মালিককে বলো, আজ রাতে আমার রব আল্লাহ তোমাদের রব খসরুকে তার ছেলের হাতে হত্যা করিয়েছেন। তাহলে রসুল ওহির মাধ্যমে অলৌকিকভাবে তিনি জেনে ফেলেছিলেন এই খসরু পারভেজকে তার ছেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে পিতাকে হত্যা করে পিতার সিংহাসন দখল করে নিয়েছে, রাজ্য দখল করে নিয়েছে। ঠিক তাই হয়েছিল। খসরু পারভেজের নিজ পুত্র শিরওয়াই বিদ্রোহ করে তার পিতাকে বন্দী করে এবং 628 খ্রিস্টাব্দে নির্মমভাবে হত্যা করে সিংহাসন দখল করে। এই খবর পাওয়ার পর বাজান এবং ইয়েমেনের পারস্য কর্মকর্তারা ইসলাম গ্রহণ করেন।
রসুল যে অলৌকিকভাবে তিনি জানতে পেরেছেন, তারা ইয়েমেনের শাসনকর্তা গভর্নর জানার আগে, ইয়েমেনের কর্মকর্তারা জানার আগে রসুল জেনে ফেলেছেন যে খুসরু পারভেজ তার ছেলের হাতে বন্দী হইয়া নিহত হয়েছেন এবং তার সাম্রাজ্য তার সন্তান দখল করে ফেলেছে, তার সিংহাসন দখল করে ফেলেছে। এই ঘটনার শিক্ষণীয় দিকসমূহ: এক, অহংকারের পরিণতি। খসরু পারভেজের পতন প্রমাণ করে যে আল্লাহর বাণীর অবমাননাকারীর ধ্বংস অনিবার্য। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের প্রমাণ। খসরুর মৃত্যু ও পারস্য সাম্রাজ্যের পতনের নিখুঁত ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যতার এক বড় দলিল। কূটনৈতিক সাহসিকতা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নির্ভীকতা মুসলিম উম্মাহর জন্য চিরন্তন প্রেরণা। আল্লাহর উপর তাওয়াক্কুল। প্রতিকূল পরিবেশে নিজের জীবন রক্ষা ও সত্য প্রচারে সাহাবীদের দৃঢ় বিশ্বাস আমাদের পাথেয়। খসরু পারভেজের দম্ভ এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর তেজস্বিতা ইতিহাসের এক চিরস্থায়ী দর্পণ। সিরে খসরু আসলে নিজের পতন পরোয়ানাই সই করেছিলেন। আজ সেই বিশাল সাসানীয় সাম্রাজ্য কেবল ইতিহাসের পাতায় দুলুবালি হয়ে পড়ে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই তাওহীদি দাওয়াত বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে অম্লান। মিথ্যের দম্ভ ক্ষণস্থায়ী, আর সত্যের আলো চিরন্তন। সবাইকে ধন্যবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।